হে দেয়ার, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। চলো আজকে আমরা আলোচনা করবো অ্যান্টিথেসিস সম্পর্কে। অ্যান্টিথেসিস এটা একটা ফিগার অফ স্পিচ, এটা কন্ট্রাস্ট আর ডিফারেন্সের উপর বেস করে থাকে, পার্থক্য বা বৈপরীত্যের উপর। চলো দেখা যাক অ্যান্টিথেসিস কী। ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস আর পুট সাইড বাই সাইড ফর দ্য শেক অফ এমফ্যাসিস। বলছে অ্যান্টিথেসিস হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেখানে দুটো বিপরীতধর্মী আইডিয়াস প্রেজেন্ট করা হয় পাশাপাশি কোনো বিষয়কে জোর দিয়ে বোঝানোর জন্য। ভালো করে মনে করো, এর আগে আমরা অক্সিমরন সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা একটা ফিগার অফ স্পিচ, অক্সিমরন। সেখানটায় আমি বলেছিলাম যে দুটো বিপরীতধর্মী শব্দ, অক্সিমরন কী হয়, দুটো বিপরীতধর্মী শব্দ পাশাপাশি রাখা হয় একটা নতুন কোনো কিছুকে বোঝানোর জন্য বা জোর দিয়ে প্রকাশ করার জন্য। যেমন প্লেন্টিফুল ল্যাক দিয়ে বলেছিলাম আমার প্রচুর পয়সার অভাব আছে, প্লেন্টিফুল ল্যাক অফ মানি। তো অ্যান্টিথিসিস ঠিক সেরকমই, কিন্তু এখানে কি বলছে, দুটো বিপরীতধর্মী আইডিয়াস পাশাপাশি বসানো হবে। অক্সিমরনে ছিল দুটো বিপরীতধর্মী শব্দ, আর অ্যান্টিথিসিসে কী হবে, দুটো বিপরীতধর্মী ধারণা, বিষয় পাশাপাশি স্থান দেওয়া হবে কোনো বিষয়কে জোর দিয়ে প্রকাশ করার জন্য। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একত্রভাবে দাঁড়িয়ে থাকলে আমরা বেঁচে থাকবো, যদি আলাদা হয় তাহলে আমাদের পতন ঘটবে বা মৃত্যু ঘটবে। এখানে দেখো দুটো সম্পূর্ণ আলাদা ধারণা। একটা হচ্ছে এককভাবে থাকলে, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমরা বেঁচে থাকবো, টিকে থাকবো। আর আলাদা আলাদা যদি হয় তাহলে আমাদের পতন ঘটবে, মৃত্যু ঘটবে। একটা বেঁচে থাকার কথা বলা হচ্ছে, একটা মরণের কথা বলা হচ্ছে। সম্পূর্ণ বিষয় দুটি বিপরীত একে অন্যের থেকে। তাহলে এইখানে এই দুটো বিষয় পাশাপাশি রেখে একটা বিশেষ বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। সেটা কি, যে ইউনিটি ইজ স্ট্রেংথ, যে একতাই শক্তি। এই এই কথাটার মাধ্যমে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই কথাটার মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একতাই শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ। দেখো এখানে সেটাই বলা হয়েছে, হেয়ার টু কন্ট্রাস্টেড আইডিয়াস আর প্লেসড টুগেদার ইন আ ব্যালেন্সড ফর্ম অ্যান্ড দ্য পারপাস ইজ টু এমফাসাইজ দ্যাট ইউনিটি স্ট্রেংথ। সেটা কি, যে এখানে দুটো পাশাপাশি বিপরীতধর্মী বিষয়বস্তুকে বসানো হয়েছে বা রাখা হয়েছে এই বিষয়কে বোঝাতে যে একতাই শক্তি। তো এই হলো অ্যান্টিথেসিস। চলো আর অ্যান্টিথেসিসের কিছু বৈশিষ্ট্য দেখা যাক কীভাবে তুমি অ্যান্টিথেসিস চিনতে পারবে, যেটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। তো বলছে কি, যে টু কন্ট্রাস্টেড আইডিয়াস, দুটো বিপরীতধর্মী বিষয়বস্তুকে পাশাপাশি রাখা হবে, আর প্লেস টুগেদার। তারপর বলছে দিস আইডিয়াস আর প্লেসড ইন আ ব্যালেন্সড ফর্ম, আর যে বিপরীতধর্মী যে আইডিয়া বা ধারণা সেটাকে কী করা হবে, একটা অন্যের সঙ্গে বেশ বৈপরীত্য ফর্মে থাকবে। 3 নম্বর কী বলছে, দ্য পারপাস ইজ টু এমফাসাইজ সাম থট, আইডিয়া আর কনসেপ্ট। আর এর উদ্দেশ্যটা হচ্ছে কোনো বিষয়বস্তুকে, কোনো ধারণাকে বা কোনো কনসেপ্টকে এমফাসাইজ করা, জোর দিয়ে প্রকাশ করা। এই হচ্ছে অ্যান্টিথেসিসের বৈশিষ্ট্য। কীভাবে তুমি অ্যান্টিথেসিস চিনতে পারবে। চলো কিছু অ্যান্টিথেসিসের এক্সাম্পল দেখে নিই, আরও কিছু এক্সাম্পল। আই সেভড হিম, শি কিলড হিম। আমি তাকে বাঁচালাম, সে তাকে মেরে দিল। সম্পূর্ণ বিপরীত একটা অন্যের থেকে। দ্য ডে ওয়াজ গন, দ্য নাইট কেম অন। দিনটা চলে গেল আর রাত্রি আসলো। 3 নম্বরটা দেখো, ম্যান ইজ আ হেটার অফ ট্রুথ, এ লাভার অফ ফিকশন। মানুষ যে সত্যকে ঘৃণা করে আর কল্পনাকে ভালোবাসে। এগুলো সব অ্যান্টিথেসিসের এক্সাম্পল। 4 নম্বর এক্সাম্পল কী বলছে, বেটার টু রেন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, প্যারাডাইস লস্ট থেকে লেখা হয়েছে মিল্টনের। তো কি বলছে, স্বর্গের দাসত্বের চাইতে নরকের রাজত্ব অনেক ভালো। স্বর্গে তুমি দেখো ভালো করে দুটো বিষয়, একটা নরকের রাজত্ব আর স্বর্গের দাসত্ব, সম্পূর্ণ দুটো বিষয়কে আলাদা, দুটো বিষয় যেটা আলাদা সেটা পাশাপাশি স্থান দেওয়া হয়েছে। কী জন্যে, একটা সিঙ্গেল বিষয়কে, একটা বিশেষ নির্দিষ্ট একটা বিষয়কে জোর দেওয়ার জন্য। সেটা কিন্তু তো ফ্রিডম, স্বাধীনতা। স্বাধীনতা বিষয়টাকে জোর দেওয়ার জন্য। স্বাধীনতা কি, যে আমি স্বর্গের দাসত্বের চাইতে নরকে থাকবো, কিন্তু রাজা হয়ে থাকবো, সেখানে স্বাধীনভাবে থাকবো, যা খুশি করবো। কিন্তু স্বর্গে কী করতে হবে, স্বর্গে তো আমাকে ঈশ্বরের, এটা শ্যাটানের কথা, শ্যাটান বলেছিল কথাটা, প্যারিস লস্ট যদি পড়ে থাকো তো সে জানতে পারবে। তো সে বলছে যে স্বর্গে থাকলে আমাকে গডের কথা মতো চলতে হবে, তার অনুগামী হয়ে আমাকে কাজ করতে হবে, কিন্তু আমি কি নরকের রাজা হয়ে থাকবো। তো দুটো বিপরীতধর্মী শব্দ পাশাপাশি রাখা হয়েছে কি না, তো একটা বিশেষ একটা বিষয়কে জোর দেওয়ার জন্য, সেটা হচ্ছে স্বাধীনতা। তো এই হচ্ছে তোমার অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আশা করি বুঝতে পারলে। অ্যান্টিথেসিস হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে দুটো বিপরীতধর্মী আইডিয়াস বা ধারণাকে পাশাপাশি স্থান দেওয়া হয় একটা বিশেষ কোনো বিষয়কে
জোর দিয়ে প্রকাশ করার জন্য। এটাকে কখনোই যেন অক্সিমরনের সাথে গুলিয়ে ফেলো না। অক্সিমরনের দুটো বিপরীতধর্মী শব্দ, আর অ্যান্টিথিসিসের দুটো বিপরীতধর্মী আইডিয়াস বা ধারণা। আশা করি বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।